আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভিন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ একটি বিশাল পরিবার, যেখানে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করতে চায় সরকার। জন্মাষ্টমী উপলক্ষে গতকাল রাষ্ট্রীয় বাসভবন যমুনায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। ড মোহাম্মদ ইউনূস বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে হবে যেখানে প্রত্যেক নাগরিক নির্ভয়ে তার ধর্ম পালন করতে পারবে এবং কোনো মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন পড়বে না। তিনি বলেন, দেশে কোনো বিভেদ নেই, সকলেই সমান। অন্তর্বর্তী সরকার প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ। এ সময় হিন্দু নেতারা সরকার প্রধানকে শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দেশের উন্নয়ন কামনা করেন। চলমান বন্যায় দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত ২৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া ২ জন নিখোঁজ রয়েছে। গতকাল এই তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বন্যায় ৫৭,০১,২০৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে, মৃতদের মধ্যে কুমিল্লায় ৬ জন, চট্টগ্রাম ও নোয়াখালীতে ১০ জন, কক্সবাজারে ৩ জন, ফেনী, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে ১ জন করে রয়েছে। এছাড়া মৌলভীবাজার জেলায় ২ জন নিখোঁজ রয়েছেন। পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয়ের জন্য ৩,৮৩৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ৪,৬৯,৫২৩ জন মানুষ, ২৮,৯০৭টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ৬৪৫টি মেডিকেল টিম চালু রয়েছে। অতিরিক্ত পানির চাপের কারণে ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দিয়েছে ভারত। বাংলাদেশের পদ্মার উজানে ভারতের গঙ্গা নদীতে থাকা এ বাঁধটিতে মোট ১০৯টি গেট রয়েছে। এদিকে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় পদ্মা নদীতে পানি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলীয় পানিবিজ্ঞান পরিমাপ বিভাগ জানিয়েছে, গত রোববার দুপুর থেকেই পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রাজশাহী নগরের বড়কুঠি পয়েন্টে পদ্মা নদীর পানির বিপদসীমা ১৮.০৫ মিটার। গতকাল ভোর ৬টায় এখানে পানির উচ্চতা পাওয়া গেছে ১৬.২৭ মিটার। উত্তরাঞ্চলীয় পানিবিজ্ঞান পরিমাপ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম জানান, সাধারণত ১০ দিনের জন্য নদ নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়। আগামী ১০ দিনের মধ্যেও পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করার কোনো সম্ভাবনা নেই। ভারতের ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। তবে পদ্মা নদীর পানি এখনও বিপদসীমার ১.৫৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশীয় বিদেশি গণমাধ্যমের বরাত দিয়ে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা জানাচ্ছেন, গতকাল গণমাধ্যমগুলো জানিয়েছে, ভারতের ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দেওয়া হয়েছে। প্রেক্ষিতে বাংলাদেশের পদ্মা নদীতে পানির বৃদ্ধি দেখা দেয়। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিন জানান, পদ্মায় পানি বৃদ্ধি পেলেও তা পরিমাণে কম। গতকাল সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের পদ্মার পাকা পয়েন্টে ২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে তা প্রবাহিত হচ্ছিল ২০.৫০ মিটার দিয়ে, যা বিপদসীমার ১.৫৫ মিটার নিচে রয়েছে। উল্লেখ্য, পদ্মা নদীর পাকা পয়েন্টে বিপদসীমার লেভেল হচ্ছে ২২.০৫ মিটার। এদিকে ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরে সম্ভাব্য বন্যার আশঙ্কায় জেলা প্রশাসন সংশ্লিষ্টদের সঙ্গে গতকাল বৈঠক করেছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। বন্যা পরিস্থিতির উন্নতি হতে থাকায় পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে আবারও চালু হয়েছে ট্রেন চলাচল। তবে কিছু লাইন ক্ষতিগ্রস্ত থাকায় পুরোদমে এসব রুটে ট্রেন চালু করতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল ফেনী এলাকায় ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন করেছেন রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী ও পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা। এরপরই আংশিকভাবে ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান। অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ই ভাদ্র ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্য ও সংগীতের অনন্য প্রতিভার এই কবি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগরাগিনী সৃষ্টি করে বাংলা সঙ্গীত জগৎকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।
কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ, দোয়া মাহফিল এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি রেডিও ও টেলিভিশন চ্যানেল কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 68%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:28। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 2:05।